নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আজ সোমবার, এখন বাজে দুপুর 2টো। তো চলে এসেছিলাম একটু ছাদে। তো ঝলমল আকাশে ক্ষণিকের মধ্যে হঠাৎ করে একগুচ্ছ মেঘের ঝাঁক এসে সূর্যটার কাছেই যেন দাঁড়িয়ে গেল। আর নিমেষের মধ্যেই চারিদিকটা অন্ধকার হয়ে গেল। তো নেমে এলাম নিচে। এখানে এসে পাখির বাসাটা না বছরের পর বছর এখানেই থাকে, আর পাখিগুলোও বেশ এসে বাচ্চা দেয়, আবার ওরা উড়ে যায়, আবার বাচ্চা দেয়। তো যাই হোক, এখানে লেবু গাছটা দেখুন, সব লেবুগুলো যেন একই রকম সাইজের হয়েছে। তো এই দিক থেকে লেবুগুলো দেখতে দেখতেই আমার ওইদিকে তলব পড়েছে। তো চলুন আপনাদের নিয়ে যাই। এই দেখুন, এসে দেখি মাসির ভাত বাড়া হয়ে গিয়েছে। এই দেখুন কাণ্ড দেখুন আপনারা, ছাগলকে ঘুম পাড়াচ্ছে, আর ছাগলও যেন আরাম বুঝেছে, সেও চোখ বন্ধ করেই ঘুমোচ্ছিল। তো এইদিকে ইনি ঘুমোচ্ছে, আর একটা এই দেখুন সবার কোলে কোলে একটা করে বাচ্চা। আপনাদের চলুন দেখায় একটা জিনিস। তো এখানে হচ্ছে, এটা হচ্ছে আমাদের ললিতা, আর ইনি দিয়েছে এবছর 5টি বাচ্চা। তো দুজনকে পরিবারের মধ্যে বেশ আদর যত্ন করা হয়, আর 3জনকে দেখানো হয় না, তাই তাদের খাওয়ানোর ব্যবস্থা এই কৌটো। তো এই চাল কুমড়োটা আপনাদের এর আগের দিন দেখিয়েছিলাম, বেশ ছোট ছিল, দুদিনেই বেশ বড় হয়ে গেছে। তো এই যে বললাম যে হঠাৎ করে মনের মধ্যে এত সুন্দর একটা ভাবনা এলো, তাই না ভেবেই চলে এলাম আজকে কলা পাতা কাটবো। এই দেখুন, কলা গাছের দিকে তাকিয়ে মনে এমন ইচ্ছে হয়েছে, তাই না ভেবেই সেই ছাদের থেকে নেমেই চলে এলাম কলা বাগানে, আর সব থেকে সুন্দর সুন্দর পাতাগুলো কেটে নিলাম। এদিকে দেখলাম আমার ইচ্ছেটা কিন্তু সবার ইচ্ছে হয়ে দাঁড়াবে, তাই 2টো পাতাই কাটলাম যাতে সবার হয়ে যায়। তো চলুন কলা পাতাগুলো নিয়ে যাই বাড়িতে। আর এইদিকে দেখুন, কলাগুলো ছেড়ে মোচাটা কিন্তু বেশ খাবার উপযুক্ত হয়েছে। তবে আর কাটবো না, নিয়ে গেলেই ঘরে শুকোবে। তো থাক, এটা যখন যার ইচ্ছে হবে পেরে নিয়ে যাবে। এইদিকে দেখুন কত রকম সবজি হয়েছে, এগুলো কিন্তু কিছুই লাগানো নেই, এর ভেতরে বেশ শাক হয়েছে। আসলে প্রকৃতি আমাদের যা দেয় সেগুলোই অনেক সুন্দর হয়, আমরাই বরং রাখতে পারি না। তো এই যে কলা পাতা কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি, এখন এগুলোকে ঘরে রেখে দেব। একটা কাজ কমে থাকলো। তো কলা পাতা দেখে সবারই ইচ্ছে হয়েছে, সবাই আজ কলা পাতাতেই খাবে। তো ভাবনা যেমন ছিল তেমন বেশি করে নিয়ে এসেছিলাম। এখানে এই মিষ্টিগুলো কাল নিয়ে আসা হয়েছিল, আজ বের করলো। তো এই গজা দেখে মনে পড়ে গেল পুরীর গজার কথা। সত্যি পুরীর গজা মানে এত সুন্দর খেতে, কি বলবো, একবার যে খাবে তার মুখে লেগে থাকবে। এই দিকে দেখুন এত পরিমাণে চাল কুমড়ো হয়েছে, এক এক জায়গায় 5টা 6টা করে চাল কুমড়ো, আর সেগুলো অনেক পরিমাণে পেকে যাচ্ছে। আর এই যে ইন্দারা, বহু যুগ আগে যখন মানুষ এই যে ইন্দারা বাড়িতে বাড়িতে থাকতো, আর বৃষ্টির জলের মধ্যে সংরক্ষণ হতো, এই জল দিয়েই কিন্তু খাওয়া দাওয়া জামা কাপড় কাচা কিন্তু সব এই ইন্দারার জল দিয়েই হতো। তো এই বাড়ির ইন্দারাটাকে ঢেকে রাখা হয়েছে, কারণ বাচ্চাগুলো এখন প্রচুর চঞ্চল, ওর জন্য ওই ইন্দারার জল আর ব্যবহার করা হয় না। তো সেটাকে ঢেকে রাখা হয়েছে। আর এইদিকে চলে এসেছিলো সবজিওয়ালা, এই আনারসগুলো 20 টাকা পিস, একদম ছোট্ট ছোট্ট, কিন্তু দেখতে ভারী সুন্দর লাগলো, তাই নিয়ে গেল দুটোই। আমিও দেখছিলাম, প্রত্যেকটা আনারস যেন একই রকম সাইজের হয়েছে, কি মিষ্টি লাগছে দেখতে। এই দেখুন কলা পাতায় খাওয়ার ইচ্ছা হয়েছে এখান থেকে, বললাম না, ওই একগুচ্ছ মেঘ এসে আকাশটাকে সূর্যটাকে যখন ঢেকে দিয়েছে তখন আমি উপরেই ছিলাম। তো এই কলা পাতাগুলোকে দেখেই তখন মনে ইচ্ছে জাগলো যে আজ কলা পাতায় ভাত খাবো। এই দেখুন কত সুন্দর লাগছিল না, আজকে যে এত সুন্দর লাগছিল সময়টা আপনাদের বলে বোঝাতে পারবো না, ক্যামেরায় তো অতটা বন্দি করা যায় না। তো যতটা গিয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে এই যে রবীন্দ্রনাথের একটি স্ট্যাচু এখানে দাঁড় করানো আছে, তার সামনেই রয়েছে ফুচকাওয়ালা। তো এই ফুচকাওয়ালার কাছে ফুচকা খেতে হলে ফুচকাওয়ালার মুখ দেখা যাবে না, এমন জায়গায় এইটা লাগানো রয়েছে। তো এই পাশে দাঁড়িয়ে ফুচকা খেতে হয়, তাই আমি বলছি আপনার মুখ না দেখে ফুচকা খেতে ভালো লাগবে না, একটু কিছু বলবো কিছু কম বেশি হলে। তো যাই হোক, পাতা পেরে নিলাম, ঝাল বেশি দিতে বলেছি বলে দেখুন কাণ্ড, বলেছি একটু ঝাল বেশি খাবো, তার জন্য একদম লঙ্কায় দিয়ে দিয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।